প্রত্যেকটা ইঞ্জিনেই কুলিং সিস্টেম থাকে। আমি এক্সপেরিমেন্ট করবো, আসলে দেখে আসি যে একটা মেটাল কুলিং সিস্টেম ছাড়া কতক্ষণ থাকতে পারে আর কুলিং সিস্টেম ব্যবহার করলে কতক্ষণ থাকতে পারে। কুলিং সিস্টেম ছাড়া এখানে আগুন দেওয়া হচ্ছে। এই আগুনটা দেওয়াতে মেটালটা কিন্তু 30 সেকেন্ড হয় নাই, লাল হয়ে গেছে। আর এখানে অপর পাশে যদি আমি কুলিং সিস্টেম ব্যবহার করি, বাতাস দিই, তাহলে এটা কিন্তু হিটটা কমে যাবে। ঠিক আছে, তো দেখেন আমি প্রমাণ দেখাই। এটা হলো বাতাস দেওয়ার যে পাইপটা, এটা বাতাস দিতেছি এখন। তো দেখতেই পারলেন যে এক পাশে আগুন দিলে আরেক পাশে বাতাস দিলে এটা কিন্তু হিট কমে যায়। ঠিক আছে, তো আমি এই যে বাতাস সরাই ফেলছি, সরানোতে কিন্তু এটা আবার লাল হয়ে গেছে। ঠিক আছে, আবার বাতাস দিই, তাপমাত্রা যে ডিগ্রি সেলসিয়াসটা এটা কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন অপর পাশে বাতাস দিলে মানে এই মেটালটাকে টিকিয়ে রাখা সম্ভব। আসলে জেট ইঞ্জিনে এরকমই একটা মেকানিক্যাল সিস্টেম থাকে, ওটু কম্বাসন চেম্বার থেকে শুরু করে একবারে আউটপুট পর্যন্ত কুলিং সিস্টেমটা ব্যবহার করলে একটা মেটাল আগুনে 2000 ডিগ্রি সেলসিয়াস হলেও এখানে টিকিয়ে রাখা সম্ভব। আর যেহেতু আগুনে লোহা ক্ষয় হয়, ঠিক আছে, ক্ষয় হওয়ার জন্য টারবাইন যে পাখা আছে ওইখানে একটা ব্যবস্থা রাখতে হয়। ওইটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। একটা ইঞ্জিন তৈরি করলেই হবে না, জেট ইঞ্জিনের ভিতরে যে কুলিং সিস্টেমটা থাকে টারবাইন পাখার ভিতরে প্লাস কম্বাসন চেম্বারের ভিতরে, এটাই হলো মেন। যে হিটটা দেওয়া হয়েছে 1500 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, ওই লোহাটা কিন্তু লাল হয় নাই। এখনকার যুগে যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলোতে এই সিস্টেমটা ব্যবহার করা হয়, তারপরও ইঞ্জিন কেন ক্র্যাশ হয় এটা নিয়ে আসলে একটু ভাবতেছি, একটু উন্নত করার চেষ্টায়ও আছি। এই বিষয়গুলো হলো জেট ইঞ্জিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো জেট হতে পারে, টারবাইন জেট, রকেট জেট, পালস ইঞ্জিনের জেট। তো জেট ইঞ্জিনের ক্ষেত্রে কুলিং সিস্টেমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কুলিং সিস্টেমটা ব্যবহার না করলে ওই ইঞ্জিনগুলো টিকানো যায় না। ঠিক আছে, তো এটা নিয়ে আগে চিন্তা ভাবনা করতে হবে। জেট ইঞ্জিন তৈরি করতে হলে এটাকে উন্নত করতে হবে। এটাকে উন্নত করলে একটা ইঞ্জিনের স্পিড মানে থ্রাস্টের যে ওজনটা এটা বাড়ানো সম্ভব। ঠিক আছে, থ্রাস্টের ওজন বাড়লে আগুনের তাপমাত্রা বেশি বাড়ে। তো তাপমাত্রাটাকে ঠান্ডা করার জন্য কুলিং সিস্টেমটা ব্যবহার করতে হয়। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলেই তো এটা ঠান্ডা হয়, তাই না? কুলিংয়ের তাপমাত্রা প্লাস থ্রাস্টের যে তাপমাত্রাটা এটা সামঞ্জস্য রাখতে হবে। তো এই কারণে সিস্টেমটা অটোমেটিক রাখতে হয় যেন কোনো রিস্ক না থাকে। এটাকে উন্নত করতে হবে।